ফের ব্যর্থতা। এ যেন সাকিবের সঙ্গে বিদ্রূপ করছে তার ভাগ্য। উপহাসিত হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের যোগ্যতা। কেন বারবার ফেল করছেন সাকিব? অদক্ষতা নাকি অযোগ্যতা? ইতোমধ্যে আনফিট স্ট্রাইক আর বোলিং অদক্ষতার আঙুল উঠেছে এই টাইগারের বিরুদ্ধে। সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচটিতে 2 ইনিংসে 63 ওভার বোলিং করে সাকিব নেন 9 উইকেট। যদিও ম্যাচে সারের হয়ে সাকিব খেললেও 111 রানে হেরে যায় দলটি। প্রায় 2 মাস পর কাউন্টির সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওই ম্যাচেরই 2 আম্পায়ার। গত 2 ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাভব্রো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাংলাদেশি অলরাউন্ডার। 4 ওভার বোলিং নিয়মিত অ্যাকশনে করার পর চতুর্থ ওভার কাউন্টির ম্যাচের মতোই দ্রুত বোলিং করেন সাকিব। 10 ডিসেম্বর প্রাপ্ত রেজাল্টে সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে রিপোর্ট দেয় লাভব্রো। দ্বিতীয়বারের মতো আবারও 21 ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দেন সাকিব। তথ্যমতে সেই টেস্টেও ব্যর্থ বাংলার বাঘ। বিষয়টি জানলেও লিখিত ফলাফল না পাওয়া অবধি আনুষ্ঠানিক ঘোষণাও দিতে পারছে না বিসিবি। বিপর্যস্ত বোলিং অদক্ষতা পরপর 2 বার ধরা পড়লে 1 বছরের জন্য সব ধরনের ম্যাচ থেকে ছিটকে যাবেন 100 মিটার দুর্বোধ্য হয়ে টাইগার অধিনায়ক। আরেক সূত্র বলছে চেন্নাইয়ে পরীক্ষায় আসা নেতিবাচক ফলাফল কারিগরি ত্রুটিপূর্ণ হতে পারে। এমনটা ঘটলে সেই ফলাফল গণ্য হবে না এবং সাকিব আল হাসান পেতে পারেন দ্বিতীয় সুযোগ। জল্পনা হচ্ছিল সাকিবকে বিসিবি নিতে পারে চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে। তবে সাকিবের বোলিং অদক্ষতা আর নেতিবাচক ফলাফল উস্কে দিচ্ছে বিসিবির সিদ্ধান্তকে। কেন সাকিবের এমন বিপর্যয়? মানসিক চাপ নাকি শারীরিক ত্রুটি? প্রশ্ন উঠছে জনমনে।